সুরেন্দ্রনাথ নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন সজল ঘোষ। বিজেপি বিধায়ক সজল ঘোষ সুরেন্দ্রনাথের টেরেস ফ্যাসিলিটির নামে মাসাজ পার্লার। সুদীপ নয়নার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সজলের। সুরেন্দ্রনাথে ইডি তদন্তেরও দাবি জানিয়েছেন সজল ঘোষ। যে যতটুকু আপনারা দেখতে পাচ্ছেন সেটা টিপস অফ দ্য আইসবার্গও নয়, তার থেকেও ভয়ঙ্কর। আমাদের বিভিন্ন কলেজে যেমন নবীন বরণ হয় না, নবীন বরণের অ্যাকাউন্টে 1.5 কোটি টাকা আছে এখনো। আমি 15 তারিখে জানিয়েছিলাম। কলেজগুলো থেকে কোটি কোটি টাকা প্রতি বছর এরা লুট করেছে। এই টাকাটা ভুলে গেছে। এই টাকাটা দিয়ে দিলে আপনি সব কিছু ছেড়ে দিতেন হয়তো। এই টাকার ভাগ সুরেন্দ্রনাথ ব্যানার্জি রোড হয়ে, সেন ব্যানার্জি রোড মানে সুদীপ নয়নার বাড়ি হয়ে এই টাকার ভাগ কালীঘাট অবধি পৌঁছেছে। নিশ্চিত থাকুন, এটা 1-2 লাখের নয়, কোটি কোটি টাকার গল্প। এর নেপালে বাড়ি আছে, আন্তঃরাষ্ট্রীয়। এর নেপালে বাড়ি আছে, এর দিল্লিতে বাড়ি আছে, এর শিলিগুড়িতে বাড়ি আছে, এর দার্জিলিংয়ে বাড়ি আছে। হ্যাঁ, আবার কোনো বাড়িতে আমি শুনেছি সুইমিং পুলও আছে। আমি বলছি অন্তত এই চৌরঙ্গিতে ওর 8-10টা বাড়ি আছে। হ্যাঁ, ওর বাপ কি জমিদার ছিল? আমি বলতে খারাপ লাগে। কলেজের ম্যানেজমেন্ট, প্রিন্সিপাল এদের একটা অংশ এদের সাথে জড়িত। কলেজকে কলুষিত সবাই মিলে করেছে এরা। এর পেছনে পুরো মাথা সেটা হচ্ছে দাদা বৌদি, মানে বিরিয়ানি নয়, সুদীপ নয় না। এবং এই যে ফ্লোরটা ওপরে হয়েছে, এই ফ্লোরটা কমপ্লিটলি আনঅথরাইজড। কলেজ বিল্ডিং, তারা একটা ফ্লোর বানাচ্ছে, তার ভেতরে ওয়ো রুম বানাচ্ছে, প্র্যাকটিক্যালি তো তাই। তো এই তাতে তোয়ালে পাওয়া যাচ্ছে, বালিশ পাওয়া যাচ্ছে, মানে হাত মুছে বেরিয়ে যাওয়ার সব ব্যবস্থা আছে, মুখ মুছে বেরিয়ে যাওয়ার। হ্যাঁ, ওই তো বলছি, যেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়েরও নাম আছে। হ্যাঁ, আর সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়ের অ্যাডপ্টেড সানের নাম হচ্ছে দেবাশিস বন্দ্যোপাধ্যায়, মানে কান কাটা দেবু। সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়ের অ্যাডাপ্টেড নাতির নাম হচ্ছে শিবাশিস বন্দ্যোপাধ্যায়। এই তদন্ত ইডিকে দেওয়া উচিত। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব যে ইডির উচিত এ বিষয়ে তদন্ত করা। হ্যাঁ, আরও কলেজ খুঁজুন, তল্লাশি করুন, আরও বহু কিছু বেরোবে। আমি নিশ্চিত এখানে আন্ডারগ্রাউন্ড অবধি বেরোতে পারে। পার্থ চট্টোপাধ্যায় এবং ব্রাত্য বসু সরাসরি যোগাযোগ লেনদেনের। আমি নাম করে করে কোট আনকোট বলছি, নয়তো মামলা করুন তারা আমার বিরুদ্ধে। এবং সুদীপ নয়নাকে এ সবচেয়ে বড় ফাইন্যান্সার ছিল সুদীপ নয়নার। এসি রুম, লক্ষ লক্ষ টাকা উদ্ধার তো হয়েছে। এবার দেখুন আর কি কি পাওয়া গেছে। সুরেন্দ্রনাথের ইউনিয়ন রুমে আগ্নেয়াস্ত্র। তালা ভেঙে ইউনিয়ন রুমে ঢোকেন সজল ঘোষ। ইউনিয়ন রুমে কালো প্লাস্টিকে মোড়া আগ্নেয়াস্ত্র। মুচিপাড়া থানার পুলিশ এই আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। দেখুন, এই আগ্নেয়াস্ত্র রয়েছে ইউনিয়ন রুমে। আগ্নেয়াস্ত্র এবং টাকা উদ্ধারে মুচিপাড়া থানায় এফআইআর করা হয়েছে। পুলিশ জানিয়েছে ওর মধ্যে আগ্নেয়াস্ত্রই আছে। এটা তো ভয়ানক পরিস্থিতি, একটা এরকম কলেজের ভেতরে এই রকম জিনিসপত্র দেখছেন তো আপনারাই। এটা শিক্ষাঙ্গন না অন্য কিছু? কোথায় এটা শিক্ষাঙ্গন? আপনি দেখছেন এরকম একটা সুইট রয়েছে বাপ বেটার জন্য। এখানে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথের ছবি কম, এখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় দাড়িওয়ালার ছবি বেশি, কান কাটার ছবি বেশি। হ্যাঁ, ভাই ওর আবার নাতির ছবি, মানে কি নাম, শিবাশিসের ছবি বেশি। হ্যাঁ, সেখানে আবার শিক্ষাঙ্গন করছেন। কলেজের এই ভয় দেখানো হতো, ভয় দেখানো, টাকা তোলা, হ্যাঁ, খুন জখম সবই হতো।
আপনার বিরুদ্ধে খুনের অভিযোগ এখনো সামনে আসেনি মানে এই নয় যে আপনি খুনি নয়, হতেও পারেন। এখন কোনো অভিযোগ সামনে আসবে তখন বোঝা যাবে। পুরো থরলি কলেজ চালু হওয়ার আগে, নতুন সেশন চালু হওয়ার আগে আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব পুরোটা যেন হয়। একবার সব সরকারি কেন, বেসরকারি কলেজের ছেলেমেয়েরা কি ছাত্র এই নয়, সমস্ত কলেজ যেন একবার ভালো করে খানা তল্লাশি করা হয় এবং সেটা যেন লোক দেখানো না। অনেক বেরোবে এরকম, মানে ওই ব্রাহ্মস টাম্বসও বেরোতে পারে। হ্যাঁ গো, ছোট সাইজের হয়তো একটু মিনি। বেডরুমে শায়িত শিক্ষা। সুরেন্দ্রনাথ কলেজে বেডরুম উইয়ে খাওয়া টাকা, ইউনিয়ন রুমে টাকা, আগ্নেয়াস্ত্র, কমন রুমে কন্ডোম, ইউনিয়ন রুম, কমন রুম সিল করে দিল পুলিশ। বেশ কিছু নথি, ফাইল, সিল করা খাম বাজেয়াপ্ত করা হয়েছে। সুরেন্দ্রনাথ কলেজে রীতিমতো তল্লাশি চালানোর পর যা যা উদ্ধার হয়েছে ইতিমধ্যেই পুলিশ সেগুলোকে বাজেয়াপ্ত করে নিয়ে যাচ্ছে। 2 ব্যাগ ভর্তি টাকা, যে ছবি আপনারা দেখেছেন, টাকাগুলো নষ্ট হয়ে গেছে, ছিঁড়ে গেছে, সেই টাকার 2টি ব্যাগ, সুটকেস সেটা নেওয়া হয়েছে। তার সঙ্গে যে আগ্নেয়াস্ত্র, 1 শাটার আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে, যে ছবি আপনারা এক্সক্লুসিভ নিউজ 18 বাংলায় দেখেছেন, সেই আগ্নেয়াস্ত্র সেটা উদ্ধার করা হয়েছে এবং তার সাথে বেশ কিছু ফাইল রয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের তারও কিছু কাগজপত্র রয়েছে এবং বেশ কয়েকটি খাম রয়েছে। সেই খামগুলো ইতিমধ্যেই সিল করে নেওয়া হয়েছে। যে ছবি আমরা দেখাবো, যে থানার তরফ থেকে, পুলিশের পক্ষ থেকে যে গাড়ি নিয়ে আসা হয়েছে, তাতে 2টি সুটকেস রয়েছে, একটি সুটকেস নীল রঙের আর একটি মেরুন রঙের, 2টি সুটকেস, তার সঙ্গে কয়েকটি কাগজের ব্যাগ, তার মধ্যে বেশ কিছু নথি রয়েছে এবং তার সঙ্গে অবশ্যই যেটা আমরা দেখতে পাচ্ছি কিছু খাম রয়েছে। খামের মধ্যে কিছু ডকুমেন্ট বা রয়েছে বলেই মনে করা হচ্ছে। পুলিশের তরফ থেকে তদন্তের স্বার্থে পুরো বিষয়টিকে ইতিমধ্যেই সিজ করে বা বাজেয়াপ্ত করে নিয়ে যাওয়া হয়েছে এবং যখন এই সিজ করা হয় তখন উইটনেস হিসেবে প্রিন্সিপালের সঙ্গেও, তারা প্রিন্সিপাল সেখানে ছিলেন, বর্তমান প্রিন্সিপাল, এবং যেটা সূত্রের খবর তিনি সিজ হওয়া লিস্ট তাতে তিনি সাইন করেছেন। এখন দেখার যে তদন্তের পর কি বেরিয়ে আসে, এই 1 শাটার যে আগ্নেয়াস্ত্র সেটা কিভাবে এলো, ইতিমধ্যেই সেটা নিয়ে তদন্ত শুরু হয়েছে। যে অভিযুক্ত তার নাম উঠছে, যেখানে দেবু হিসেবে পরিচিত, তিনি ইতিমধ্যে পুরো বিষয়টি অস্বীকার করেছেন। পুলিশ তদন্ত করছে। ক্যামেরায় অর্চনের সাথে রণ রায় বর্মন, নিউজ 18 বাংলা। এ যেন বেডরুমে শায়িত শিক্ষা। কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এই সুরেন্দ্রনাথ কলেজ। ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম পুরোধা স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 1884 সালে এই কলেজের প্রতিষ্ঠা করেন। শিক্ষা, দেশপ্রেমের ক্ষেত্রে এই কলেজের ঐতিহ্য অবিস্মরণীয়। স্বয়ং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বহু বছর এই কলেজে অধ্যাপনা করেছিলেন। এই কলেজেই পড়াশোনা করেছেন ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ছাত্র ছিলেন কালজয়ী বাংলা কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পড়েছেন প্রখ্যাত কবি, ঔপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায়। কলেজে পা পড়েছিল স্বামী বিবেকানন্দেরও। সেই সুরেন্দ্রনাথ কলেজেই কিনা মিলল 2টো এসি বেডরুম। সত্যি এ যেন বেডরুমে শায়িত শিক্ষা। এই কলেজেরই প্রাক্তনী মণিশঙ্কর মুখোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এই কলেজে পা পড়েছে সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়। স্বামী বিবেকানন্দও এসেছেন এই কলেজে। আর সেই সুরেন্দ্রনাথ কলেজেই এই ছবি সামনে এলো।